হাই শিক্ষার্থী বন্ধুরা, এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো। আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিতীয় অংশ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির সূত্রাবলী এবং প্রয়োগ থেকে অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ। আজকে আমি তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় উৎপাদক নিয়ে। আমাদের ক্লাস শুরুর আগে একটি কথা, এই চতুর্থ অধ্যায়ের পর আমি আরো দুটি ভিডিও দিয়েছি। যারা যারা পূর্বের ভিডিওগুলি দেখো নাই তারা ভিডিওগুলি দেখে এসো। তাছাড়া বর্তমান ক্লাসগুলি করতে তোমাদের অনেক অসুবিধা হবে। আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি এই অধ্যায় সম্পর্কে আরো তোমাদের তথ্যের প্রয়োজন হয়, তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, ওখান থেকে তোমরা সংগ্রহ করে নিও। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা শুরু করি, আমার সঙ্গেই থেকো। দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় উৎপাদকে বিশ্লেষণ। প্রথমে আমরা জানব উৎপাদক কাকে বলে। যদি কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তবে শেষোক্ত রাশিগুলির যে কোনোটিকে বা সবগুলিকে উৎপাদক বলে। অর্থাৎ কোনো বীজগণিত রাশিকে যদি আমরা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করি, তবে শেষোক্ত রাশিগুলি যে থাকবে তার প্রত্যেকটিকে প্রথমটি উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন তোমরা জানো যে 12 সমান কি লিখতে পারি আমরা? 2 গুণন 3 গুণন 2 বা 3 গুণন 4 বা 6 গুণন 2। এই যে এই সংখ্যাগুলি যে আমরা পাই, এই সংখ্যাগুলি হচ্ছে উৎপাদক। কার উৎপাদক? 12 উৎপাদক বা 12 গুণনীয়ক। এইরকম আমাদের বীজগণিত রাশিতেও গুণফল আকারে যেগুলি প্রকাশ করা হবে সেগুলিকে তার উৎপাদক বলা হয়। উৎপাদকের সংখ্যা তোমরা এমন ভাবে দিবে যে যদি কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর বলা হয়। যেমন a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a প্লাস বি ও a মাইনাস বি রাশি দুটি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে উৎপাদকটা আসলে কি। দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা বীজগণিতীয় রাশি। এই রাশিটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাই আমরা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে এই যে a প্লাস বি আর a মাইনাস বি, এই প্রত্যেকটি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক। তাহলে উৎপাদক সম্পর্কে তোমরা ধারণা পেলে। এখন আমি আলোচনা করব তোমাদের সাথে উৎপাদকে বিশ্লেষণটা কি। তো উৎপাদকে বিশ্লেষণ, যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। যেমন x স্কয়ার প্লাস 2x সমান x ইন্টু x প্লাস 2। এখানে x ও x প্লাস 2 উৎপাদক। তাহলে দেখো, যে আমরা যে x স্কয়ার প্লাস 2x একটা রাশি আছে, এই রাশিটাকে যদি আমরা প্রকাশ করি, তাহলে x যদি এই দুটার ভিতর থেকে কমন নেই, এখান থেকে একটা x নিলাম, থাকলো x প্লাস x চলে গেল, থাকলো আমাদের 2। তাহলে এই যে আমরা দুটা রাশি গুণফল আকারে পেলাম যে x ইন্টু x প্লাস 2, তাহলে এখানে x এবং x প্লাস 2 উভয় উৎপাদক। আর এই রাশি থেকে যে রাশিটা আমরা বের করলাম, এই বের করার পদ্ধতিটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ তোমরা বুঝতে পারলে।
এইবার উৎপাদক করার জন্য কতগুলি নিয়ম মেনে চলা হয়। তার ভিতর থেকে দেখো যে সুবিধা মতো সাজিয়ে যে কোনো রাশিটাকে আমরা সুবিধা মতো সাজিয়ে আমরা কি করতে পারি, উৎপাদকে করতে পারি। দেখো একটি রাশি দেখো px মাইনাস qy q প্লাস qx মাইনাস py qx মাইনাস py এই একটা রাশি আছে। দেখো এই রাশিটাকে যদি আমরা সুবিধা মতো সাজিয়ে নিই, সুবিধা মতো সাজিয়ে নিই, তাহলে আমরা কি পাই। দেখো এই রাশিটা যদি আমরা সাজাই তাহলে px প্লাস qx মাইনাস py মাইনাস qy, যদি এখান থেকে যদি দুটো রাশির সাথে x এর মিল আছে, দুটোর ভিতরে আমরা x নিলাম, তাহলে p প্লাস q মাইনাস দুটোর ভিতর থেকে y কমন নিলাম, p মাইনাস মাইনাসে প্লাস q সমান আমাদের এই দুটো যে মিল আছে দুটোর ভিতর থেকে একটা নিলাম, p প্লাস q আর x মাইনাস y। এইভাবে আমরা রাশিটিকে সাজাইয়া সুবিধা মতো সাজিয়ে কি করতে পারি, আমরা উৎপাদক করতে পারি। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম আমরা দেখব এখন, যে একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে, একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে আমরা যে কোনো রাশি আমরা উৎপাদক করতে পারি। x স্কয়ার প্লাস 4x প্লাস 4 আছে, এই একটা রাশি আছে। এটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে সাজাই তাহলে কি হয়, দেখো x স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কয়ার সমান, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার সমান x প্লাস 2 ইন্টু x প্লাস 2 ডাবল আছে। এইভাবে বর্গ আকারে বা ঘন আকারেও আমরা যে কোনো রাশিটাকে আমরা সাজাতে পারি। ঠিক আছে, আরো অনেক নিয়ম আছে। একটি রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এবং a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারেও আমরা প্রকাশ করতে পারি। তাছাড়া বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করেও আমরা করতে পারি। তাছাড়াও কিছু নিয়ম আছে, যেমন x স্কয়ার প্লাস px প্লাস q, এইরকম রাশি আকারের রাশিগুলিকেও আমরা, যেটাকে মিডল টার্ম ব্রেকআপ বলা হয়, সেই মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ যেটা মধ্য পদ বিভাজন করা হয়, সেটা কিন্তু আমরা এখানে করতে পারি। এই নিয়মও আমি দেখাবো। আবার এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস বিএক্স প্লাস সি, এইরকম রাশিগুলোরও আমরা উৎপাদক শিখবো। পর্যায়ক্রমে এখন আমরা শিখব। তাহলে এখন আমরা অনুশীলনী 4.3 সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি। প্রথমে দেখো 2 নম্বর, দেখো 8x³ প্লাস 343, এই যে সমস্যাটি আছে, আমরা যদি এখন এখানে সূত্রের সাহায্যে a³ প্লাস b³ এইটিকে চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে 2x এর উপর কিউব করলে 8x³ হয়। এবার 343 যদি আমরা ভাঙতে যাই, তোমাদের যদি স্বাভাবিক পারো তো ঠিক আছে, আর যদি না পারো তাহলে পদ্ধতি অবলম্বন করতে পারো তোমরা, যে 3 4 3 এটিকে যদি আমরা 7 দা ভেঙে 28 7
7 9 63, 7 দিয়ে কাটলে 7। এই যে 7 এর 4 কিউব, এটা হয় 7 এর 4 কিউব। আর যদি ক্যালকুলেটর করো তাও হবে। আমি পদ্ধতিটা দেখাই দিলাম। সমান, তাহলে দেখো এটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম আমরা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করে আমরা এটা পাবো। এর জায়গাতে লিখতে হবে আমাদের 2x প্লাস 7 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দাও 2x এর উপর স্কোয়ার মাইনাস 2x ইন্টু 7 প্লাস 7 এর উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, সমান 2x প্লাস 7 ইন্টু 2 দিয়ে গুণ করে নাও 4x স্কোয়ার মাইনাস 7 দিয়ে 2 গুণ করলে 14x প্লাস 49। এটাই আমাদের অ্যান্সার হলো, অর্থাৎ নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এবার সমস্যার সমাধান করব আমরা 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটা কি আছে, 8a4 প্লাস 27ab কিউব এই সমস্যাটা আছে। এটাও সূত্রের সাহায্যে আমরা করব। কি করবো, দুটার ভিতর থেকে প্রথমে আমরা এটা কমন নেব, এটা কমন নিলাম, তাহলে 8a কিউব প্লাস 27, এখান থেকে এটা কমনে গেছে বি কিউব সমান এটা থাকলো সেকেন্ড ব্র্যাকেট দাও 2a এর পর কিউব প্লাস 3b এর পর কিউব। তাহলে আমাদের দেখো মাঝখানে a কিউব প্লাস বি কিউব, ওই পূর্বের সূত্রে কিন্তু ভাঙতেছে এ থাক। তাহলে এখানে a বলতে টয়েস a প্লাস b বলতে থ্রাইস b ইন্টু a স্কোয়ার বলতে 2 এর পুর স্কোয়ার, যেহেতু প্লাস এর সূত্র এখানে হবে মাইনাস 2a ইন্টু 3b প্লাস 3b এর উপর স্কোয়ার। সূত্রটাতে আমরা ভাঙলাম, এখন কাজ করে নাও a ইন্টু টয়েস a প্লাস থ্রাইস b 4a স্কোয়ার মাইনাস 3 2 গুণ করলাম 6ab প্লাস 9b স্কোয়ার। এটাই আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছো যে কি করে সমস্যাটা সমাধান হলো। এই ধরনের যদি মিল না থাকে তাহলে তোমরা এই পথ অবলম্বন করবে, আগে কমন নিয়ে চিন্তা করবে কিভাবে সূত্রতে ফেলানো যায়। ঠিক আছে, সেটা কি বুঝতে পেরেছ? তাহলে দেখো 8 নাম্বার অঙ্ক সমস্যাটি এবার আমরা সমাধান করব। 8 নাম্বার কি দেওয়া আছে, 56x কিউব মাইনাস 189y কিউব। সমান দেখো, এখন আমরা যদি সূত্র ফেলাতে যাই তাহলে 56 কে কোন ক্রমে সূত্রতে নেওয়া যায় না। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, যে ঘন সংখ্যা কোনটি আছে, যে 8 যদি ভাগ দিই তাহলে 7, তাহলে 7 আমরা কমন নিই, x কিউব মাইনাস এখানে যে 7 কমন আছে এখানে 7টা নিতে হবে 27y কিউব, আর 7 দা 189 9 ভাগ দেয়া আমরা কত পেলাম 27। এখন দেখো আগের মতোই হয়ে গেল।
তোমরা হয়তো মনে করবে যে কেন একই রকমের সংকেতগুলো আমি বারবার করতেছি, তোমাদেরকে বোঝানোর জন্য যে 8x কিউবের সাথে সম্পর্কিত দেখো কতগুলি অঙ্ক হয়, আরো আছে, আমি হয়তো সব দেখাতে পারবো না। 7, এখন যদি আমরা ভাঙি 2x কিউব মাইনাস 3y হোল কিউব, তাহলে আবার a কিউব মাইনাস b কিউব, এটাও সূত্রের সাহায্যে করতেছি আমরা। 2x মাইনাস 3y ইন্টু 2x এর উপর হোল স্কোয়ার, মাইনাস থাকলে এখানে প্লাস হয়, 2x ইন্টু 3y প্লাস 3y এর উপর স্কোয়ার সমান 7 থাকলো, তাহলে 2x মাইনাস 3y ইন্টু, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হয় 4x স্কোয়ার প্লাস 3 দ্বারা 2 গুণ করে 6xy প্লাস 9y স্কোয়ার, এটাই নির্ণয় উৎপাদক, এটাই নির্ণয়। তোমরা অ্যান্সার অথবা অতএব নির্ণয় উৎপাদক এইভাবে লিখতে পারো। উৎপাদক আমরা কি পেলাম 7 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার, এভাবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা 8 নম্বর সমস্যাটি সমাধান করলাম এবং এই ধরনের যে অঙ্কগুলো আছে আমি আশীর্বাদ তোমরা সবাই পারবে। এইবার আমি তোমাদেরকে সমস্যার সমাধান করাবো 12 নাম্বার অর্থাৎ 12 নাম্বার। 12 নম্বর অঙ্কটা উঠায় নাও সবাই। তাহলে দেখো 12 নম্বর সমস্যাটা কি আছে, a স্কোয়ার মাইনাস টয়েস ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন এইটাকে আমরা দেখো কিভাবে আমরা করতে পারি, এটা সূত্রের সাহায্যে করবো, কিন্তু ওই যে একটা নিয়ম বলছিলাম যে বর্গের অন্তররূপে অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলে আমাদের যেতে হবে, তার আগে বর্গ সূত্রতে যেতে হবে। কোনটা দেখো এইটুকু আমরা একটু ভাঙ্গাই, কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে আগে বর্গের সূত্রতে আসলাম, তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে গেলাম। যখন আমরা সূত্র প্রয়োগ হবে তখন সূত্রের সাহায্যে যেগুলো হবে সেইগুলো আমরা বিভিন্ন দিক দিয়ে যেতে পারি। সমান দেখো এখন এইটা সম্পূর্ণটা ধরো a, টা ধরো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মাইনাস বি বলতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাই পেলাম, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, 12 নম্বর সমস্যাটি আমরা সমাধান করলাম। এইবার দেখো 13 নম্বর ওই কোয়ালিটিরই আছে, একটু চেষ্টা করো তোমরা। কি 13 নম্বরে কি আছে, 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। একই নিয়মে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। দেখো কিভাবে আমরা পারি, প্রথমে 16y স্কোয়ার আছে এটা রেখে দিলাম, এখানে আমরা মাইনাসটা কমন নিলাম, নিয়ে কি করলাম দেখো এটা a স্কোয়ার, ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, বাইরে মাইনাস নিলে ব্র্যাকেটের বাইরে নিলে, প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু দেখো 3, 3 দুগুণ 6 হয়, তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 3 এর উপর স্কোয়ার। অর্থাৎ এইটুকু আমরা কি করলাম যে a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস পি স্কোয়ার এই সূত্রতে ফেলে নিলাম। এটাকে দেখো আমরা কি পাচ্ছি 4y এর উপর স্কোয়ার করে, তাহলে 16y স্কোয়ার হয়। তাহলে আর এখানে এসে আমরা কি পেলাম যে a প্লাস 3 হোল স্কোয়ার। এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম a বলতে 4y
প্লাস বি বলতে এ প্লাস 3। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অর্থটা একটু পরে বুঝতে পারবে, যেহেতু মাইনাস সূত্র আছে আর ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। একবারেও তোমরা করতে পারো, কিন্তু আমি বোঝানোর জন্য দুইবারে করলাম। 4y মাইনাস ব্র্যাকেটের ভিতর কি আছে a প্লাস 3 সমান 4y প্লাস a প্লাস 3 ইন্টু 4y মাইনাস a মাইনাস 3। দেখো এই প্লাস মাইনাসে মাইনাস, কেউ যদি এই লাইন যদি না লিখে, যদি সরাসরি এই লাইন লিখে, তাও কিন্তু রাইট থাকবে। এটাই আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা বুঝেছ গটি। এখন আমরা সমস্যার সমাধান করব 16 নাম্বার। 16 নাম্বার কি আছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই মাইনাস 1। এই সমস্যাটি আমাদের আছে, এখন আমরা সমাধান করব। কিভাবে আমরা করতে পারি দেখো, প্রথমে আমরা এইটুক সূত্র ভাঙবি যে এ স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার নাই, কিছু নাই, মানে স্কয়ার আছে। তাহলে দেখো এখন কি পড়তেছে আমাদের, যে আমাদের তাহলে এখন কি সূত্র পড়তেছে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাও সূত্রতে আমরা করব যে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 অর্থাৎ এ প্লাস বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ বলতে এক্স মাইনাস ওয়াই মাইনাস বি বলতে 1 আর 1। এটাই আমাদের অ্যান্সার। আরেকটি সমস্যা দেখো 17 নাম্বার। 17 নম্বরে কি আছে দেখো, এ স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস টয়েস বি, এ স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস টয়েস বি মাইনাস 1। এটা একটু আমরা ব্যতিক্রম করে করতে পারি। কেউ যদি এখান থেকে স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার আবার বি স্কয়ার ধরে যদি করে, তার উভয় পক্ষে তাহলে প্রথমে বর্গ তারপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে যেতে হবে। কিন্তু আমরা দেখো অন্যভাবে করব, এ স্কয়ার মাইনাস 1টা আমরা একদিকে নিব আর মাইনাস টয়েস এ বি প্লাস টয়েস বি আর একদিকে নিব। এখন এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ভাঙব, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। মাইনাস দুটার ভিতর কি কমন যায়, 2b কমন যায়। তাহলে এ প্লাস মাইনাসে মাইনাস 1। এখন দেখো এই দুটার ভিতর থেকে আমরা একটা কমন নেব, এ মাইনাস 1 ইন্টু এখানে আছে এ প্লাস 1 আর এখানে আছে মাইনাস টয়েস বি। আমরা এভাবেও রাখতে পারি, বা এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস টয়েস বি। এই ধ্রুব সংখ্যাটা সবসময় আমরা ডানে রাখার চেষ্টা করব, ডান পাশে রাখার, প্লাস। আর ধ্রুব সংখ্যা তো বুঝলোই যে যার সাথে কোনো চলক থাকে না, তাহলে এতে গুণন আকারে প্রকাশ হয়ে গেল। আর গুণন আকারে প্রকাশ হওয়া মানে যে উৎপাদকের বিশ্লেষণ, আমাদের এটা হয়ে গেল। এটাই তাহলে আমাদের 17 নাম্বার সমস্যাটি সমাধান করলাম আমরা। তোমাদেরকে আর একটু কমন ব্যাপারে একটু কম বলতেছি, কারণ যেহেতু তোমরা ক্লাস 7-এ উৎপাদক করে আসছো। আজকে আমি এই পর্যন্ত রাখছি। ইচ্ছে থাকলেও যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না। আমি বাকি অঙ্কগুলি আগামী ক্লাসে আলোচনা করব তোমাদের সঙ্গে। আমার সঙ্গেই থেকো। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে গণিত বিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করব, দায়ভিত্তিক এবং জেএসসি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমার সঙ্গে চ্যানেলের সঙ্গেই তোমরা থাকো এবং বেশি বেশি করে তোমরা কমেন্ট করো এবং লাইক দাও, যাতে আমার কাজের উদ্দীপনা বৃদ্ধি পায়। আর যারা যারা এই অধ্যায় সম্পর্কে আরো বেশি তথ্য সংগ্রহ করবে, তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে
ওখান থেকে তথ্য সংগ্রহ করতে পারো। ওখানে অনেক তথ্য দেওয়া আছে, সৃজনশীল প্রশ্নোত্তর, বহু নির্বাচনী প্রশ্নোত্তর, সুপার টিপ, সুপার সাজেশন, অনেক কিছু তথ্য ওখানে দেওয়া আছে। তোমরা ওখান থেকে তথ্য সংগ্রহ করতে পারো। সবাই সুস্থ থাকো, করোনা ভাইরাস থেকে সতর্কতা অবলম্বন করো, স্বাস্থ্যবিধিগুলি তোমরা মেনে চলো এবং করোনা প্রতিরোধ করো। সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।